যেটা চেষ্টা করতে বলছিলাম চেষ্টা করছেন? হ্যালো হ্যালো, হয় নাই না? আর কেউ পারেন নাই? আচ্ছা, দেখাই দিতে হবে নাকি? আচ্ছা, দুটো ফাইল নিয়ে আগে index.html আর একটা কি নিব index.js নিলাম দুইটা। দেখেন এগুলো তো আমরা জানি, এগুলো দেখাইলাম না, এগুলো আমরা জানি। script source index.js সেভ করলাম। দেন এখন আমরা শুরু করি আমাদের কাজ। আমরা কি করব? আমরা এরিয়ার ক্ষেত্রফল বের করব। অর্থাৎ এরিয়ার ক্ষেত্রফল বলতে কি, অর্থাৎ আমরা ক্ষেত্রফল বের করব বিভিন্ন শেপের। কি কি শেপ? ও আচ্ছা, স্ক্রিন শেয়ার করি নাই না? ওকে, আচ্ছা দেখেন আমরা কি করব, শেয়ার করব। সরি, আমরা তিনটা সাপোজ আমরা ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এই তিনটা শেপের আমরা বের করব হচ্ছে কি, আমরা বের করব হচ্ছে ক্ষেত্রফল। তো আমরা কি করব, ত্রিভুজের জন্য আমার কি কি লাগবে? ত্রিভুজের জন্য আমার কি লাগবে? একটা ভূমি লাগবে, উচ্চতা লাগবে। আগে ত্রিভুজেরটা বের করি। ত্রিভুজের ইংলিশ কি? ট্রায়াঙ্গেল। লেফট। ত্রিভুজে কি লাগবে? ভূমি। ভূমিকে আমরা b দিয়ে ধরি। লেট b ইজ ইকুয়াল, ইউজারের কাছ থেকে ইনপুট নিব, ফ্রেজ ফ্লোট নিলাম, কারণ এগুলো দশমিকও আসতে পারে, ঠিক আছে? দেন এখানে কি লিখব? ফ্রম এন্টার ইউর বেস ভ্যালু, ঠিক আছে? দেন কি করব? হাইট। হাইটে কি? h। প্রেস ফ্লোট প্রম্পট এন্টার ইউর হাইট ভ্যালু, ঠিক আছে? নিলাম। দেন কি করব? এরিয়া। লেট a ইকুয়াল, যেহেতু ট্রায়াঙ্গেলের সাথে at লিখি, ইকুয়াল, অর্থাৎ এরিয়া ট্রায়াঙ্গেল কি হবে? আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো হাফ কি হবে? 0.5, তাই না? ইনটু ভূমিকে b এবং আমার উচ্চতাকে বেস ভ্যালু, হাইট ভ্যালু, ঠিক আছে? p ইনটু h। এবার কি করলাম? এটাকে দেখাই। লেট লেট না, ডকুমেন্ট ডট রাইট কি দেখাবো? your area is plus 80, ওকে? সেভ। এবার যদি আমরা আউটপুট দেখি, বেস ভ্যালু ধরলাম 10, হাইট ভ্যালু ধরলাম 10, 50, ঠিক আছে? 10 10 100, 100 অর্ধেক কত? 50। ক্লিয়ার? গেল। আমরা ত্রিভুজ বের করলাম। এবার চতুর্ভুজ। চতুর্ভুজটা ইজি। চতুর্ভুজ বের করা কি একদম ইজি। এটা কমেন্ট করে দিই আপাতত। এবার আমরা বের করব কার? এবার আমরা কার বের করব?
রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল, ঠিক আছে। লেট রেক্টেঙ্গেল কি থাকে, উইথ w ইকুয়াল প্রেস প্লট prompt enter your width, ঠিক আছে, enter your width, then height এর ক্ষেত্রে সেম h press word enter your সরি কি কি থাকে, ও দৈর্ঘ্য গুণ প্রস্থ, সরি length আরেকটা কি width, enter your length enter your width, ঠিক আছে। দেন কি করব আমরা, এরিয়া অফ এ রেক্টেঙ্গেল AR দৈর্ঘ্য গুণ প্রস্থ L ইনটু W, ঠিক আছে। দেন কি করব, ডকুমেন্ট ডট রাইট your area is plus AR, ওকে। আমরা আবার দেখি, রিফ্রেশ করলাম, 10 10 100, ঠিক আছে, মিলল, মিলছে। এবার আমরা বের করব বৃত্তের, কার বের করব, বৃত্তের বের করব। বৃত্তেরটা কিভাবে করব, সার্কেল, বৃত্তের জন্য আমার কি লাগবে, আমার জাস্ট একটা রেডিয়াস লাগবে, ঠিক আছে। লেফট আর বৃত্তের ক্ষেত্রে হলো সূত্র কি, পাই আর স্কয়ার, তাই না, হ্যাঁ। তো আমার এখন লাগবে কি, জাস্ট খালি একটা আর লাগবে, তো আরটা নিব ইউজারের কাছ থেকে, স্পেস ফ্লোট prompt enter your radius, ঠিক আছে। দেন কি করব, এবার সূত্রটা চালাবো, let AC equal পাই, পাই এর মান কত, 3.1416 ইন্টু আর ইন্টু আর, ঠিক আছে। এবার এটার মানটাকে কি করবো, জাস্ট প্রিন্ট করে দিয়ে দিব, RITE document dot write your circle area is plus AC, ঠিক আছে, সেভ করলাম। দেখেন তো, আমি যদি রেডিয়াসের ভ্যালু দিলাম 10, 3.16, ঠিক আছে কিনা, 1200 100 100 সাথে 3.1416 গুণ দিই, 100 ইনটু 3.1416, ওকে, হয়ে গেছে 314.16। আচ্ছা, এটা তো হচ্ছে কি আমি আমার মতো দিলাম। এখন সাপোজ ইউজার কি করতে পারে, ইউজারের এমন মনে হতে পারে যে আমি বৃত্তটাও বাইর করতে পারি, আমি ট্রায়াঙ্গেলও বাইর করতে পারি, আমি রেক্টেঙ্গেলও বাইর করতে পারি, ঠিক আছে। এটা ইউজারের উপরে ডিপেন্ড করে আমরা ছেড়ে দিব। তো এটার জন্য কি করা লাগতে পারে, এনি আইডিয়া, কোশ্চেনটা বুঝছেন তো, মানে ইউজারের কাছ থেকে জানতে চাবো যে সে কোনটার হচ্ছে কি কোনটার ক্ষেত্রফল বাইর করতে চায়, তার উপরে ডিপেন্ড করে আমি কি করব, তাকে ক্ষেত্রফলটা দেখাবো। হ্যাঁ, ইউজার ইনপুট দিলাম, ওকে। এখন ইউজার ইনপুট দিয়ে তারপর ওই যে ওইটাতে যেমন এন্ট্রি ওর টেম্পারেচার এমসি কেলভিন বলছে, ফারেনহাইট বলছে, এরকম করে দিয়ে দিলি, তারপরে সফটওয়্যার দিয়ে, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ঠিক আছে। তো এইভাবে আমরা আগাই এখন, ওকে।
প্রথমে ইউজারের কাছ থেকে আগে ইনপুট নিব, লেট ইউ আই, হ্যাঁ, লেট ইউজার ইনপুট, হ্যাঁ, ইকুয়াল prompt enter TR for triangle, R E for এভাবে দিয়ে দিই, শর্ট করে দিই, enter T for triangle, enter P for triangle, R for rectangle and C for circle, ঠিক আছে। এবার কি করব, if user input is equal T, দেন কি হবে, আমার ট্রায়াঙ্গেলের যত প্রোগ্রাম আছে আমি পুরোটা কি করব, এখানে ঢুকিয়ে দিব, জাস্ট কমেন্টটাকে কি করব, কমেন্ট আউট করে দিব, তো হোয়াট, ঠিক আছে, কমেন্ট আউট করে দিলাম, এটা আবার দিই, ঠিক আছে, বাকিটা কমেন্ট আউট করে দিলাম, বাস শেষ। এরপরে else if user input is equal R, এখন আমি রেক্টেঙ্গেলটা কি করলাম, এনে এখানে কপি করে জাস্ট পেস্ট করে বসাই দিই, বাস। দেন কি করব, এবার যদি সি দেয়, else if যদি সি দেয়, else if user input is equal, sorry, then সার্কেলটাকে কপি করে পেস্ট করে দিয়ে দিলাম, ইন্ডেন্টটা একটু ঠিক রাখবেন, নাইলে হচ্ছে এটা দেখতে ভালো লাগবে না। আচ্ছা, দেন যদি কোনোটাই না হয়, সে যদি অন্য কোনো ইনপুট দেয়, else document dot write your input is invalid, save। এবার দেখি, আমি যদি আর দিই, টি দিলাম, ইন্টারভিউ কি বলতেছে, বেস ভ্যালু 10 দিলাম, 20 দিলাম, দেন 100, ঠিক আছে, আমার ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে দিছে। এন্ড দেন আমি যদি রেক্টেঙ্গেল দিই, আর দিই, ওকে দিই, লেন্থ দিলাম সাপোজ 50, উইডথ দিলাম সাপোজ 20, গুণ করে 1000, ঠিক আছে। দেন আমি যদি সি দিই, তাহলে আমার রেডিয়াস দিতে বলতেছে, রেডিয়াস দিলাম সাপোজ 5, দেন আমাকে কি এরিয়া আমার দিয়ে দিছে, ওকে হয়েছে। আমি যদি অন্য কোনো ইনপুট দিই, এ দিই, দেখেন your input is invalid, প্রোগ্রাম মোটামুটি ঠিক আছে, এখানে একটা সমস্যা রয়ে গেছে। কি সমস্যা, কেউ যদি বড় হাতের সি ইনপুট দেয়, বড় হাতের টি ইনপুট দেয়, বড় হাতের আর ইনপুট দেয়, তাহলে তো আমার কি দেখাবে, রং দেখাবে, তাই না। এটা থেকে বাঁচা যায় কিভাবে,